আসসালামু গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে আসছি আড়াইলা বাজারের একটু ভিতরে গ্রামের দিকে। তো এখানে কিছু গাছের চারা নিয়ে আসছি। তো চলুন আমরা কিছু গাছের চারা রোপণ করি, আমাদের পরিবেশ আমরাই রক্ষা করি। গাছ রোপণ করার মতন ওনারা যদি একমাত্র জায়গা থাকে তাও বাড়ির ছাদে, আর বাড়ির ছাদে তো এত বড় গাছ রোপণ করা সম্ভব না, কারণ টব দিয়ে এত বড় জায়গায় হয় না। তো আসসালামু আলাইকুম গাইস, আসলে সবাই ভালো আছেন। তো আমরা এখানে আড়াইলা চলে আসছি। আড়াইলা, এটা আড়াইলাই বলে। তো এখানে একটা আন্টি বাসায় চলে আসছে। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই সমস্যা নেই। তো এখানে দেখতে পাচ্ছেন হাঁস পালে, পাশাপাশি এখানে পেঁপে গাছ আছে। মাশাআল্লাহ পেঁপে গুলো অনেক সুন্দর হয়েছে। তো আপনাদের যদি একটু কাছ থেকে দেখাই দেখতে পারেন পেঁপের চারাগুলো, প্লাস টমেটো গাছের চারা, পেয়ারা গাছের চারা, অনেক গাছ, অনেক প্রজাতির গাছের চারা ওনারা বেশি বেশি চারা রোপণ করছে। দেখেন জায়গা কিন্তু অল্প অল্পর মধ্যে অনেক চারা রোপণ করছে। তো গাইস, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। তো আমরা কাকা নাই যেহেতু বাসায়, কারণ এই গাছের চারা দেখেন এক জায়গায় যে কোনো জায়গায় রোপণ করলে হবে না, তো এটা দেখে শুনে রোপণ করতে হবে। তো কাকা এসে পরবর্তীতে ওনারা রোপণ করে নেবে। তো আমরা এখানে ছুঁয়ে যাব কাকার জন্য, অপেক্ষা করার জন্য। কাকা নেক্সট টাইম এসে রোপণ করে নেবে। কাকা এই তিনটা দিলেই হবে? ঠিক আছে, সমস্যা নেই কাকি, ইনশাল্লাহ আপনার দোয়া করেন যাতে আমরা ওইটাই। ঠিক আছে কাকি, আপনার দোয়া করেন যাতে আমরা এই প্রকল্পটাকে আরো বড় করতে পারি, কারণ আমাদের দেশটাকে আরো সুন্দর করতে পারি। কারণ আমার একার পক্ষে তো সম্ভব না, এই জন্য আমরা উৎসাহ দিচ্ছি আপনাদের। বেশি বেশি গাছ রোপণ করেন।